গুড ইভিনিং সকলকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকেল 4:30 মতো, আর এখন থেকে আবার ব্লগ শুরু করলাম। তো আমার একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকেই আমরা বাড়ি এলাম। তো বাড়ি এসছি আমরা কোটার দিকে, ওই 11:30 দিকে বাড়ি এসছি। 11:30 না, সরি, তো ওই দুটোর কাছাকাছি বাজে। তো বাড়ি এসেছি, তো এসেই চলে গেছিলাম আমরা বাজারে হোটেলে খেতে। তো রান্না করার সময়ই ছিল না, আর কিছুটা নেই কি রান্না করব। তার জন্য বড়মশাই বলল না চল হোটেল থেকে খেয়ে আসি। তো দুটো দিয়ে আমরা আমার হোটেলে গেছিলাম ভাত খেতে। তো ওখানে খেয়ে এসে আমি ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, এই ঠান্ডা করে ঘুমিয়ে গেছিলাম। আর উঠেই এই যে দেখো পড়াতে মজা টজা করে নিয়েছি। এত ঠান্ডা বলে বুঝতে পারবো না। তো এই যে আসার পথে না একটা জিনিস কিনে এনেছি জানো। তো দেখছি ওই হোটেলের সামনেই বিক্রি হচ্ছিল, তার জন্যে কিনে নিয়ে এলাম। এই দেখো, জানি না কী ফুল। তো একটা নিয়েছি 25 টাকা করে, আর একটা যেগুলোটা বড় বড় ফুল হয়েছে সেটা নিয়েছি 20 টাকা। তো এই দুটো নিয়েছি। আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে কী করছি, পুরো ঘর জঙ্গল হয়ে আছে, তো সেগুলো ঝাঁটিয়ে একটু পরিষ্কার করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর চলো, দেখো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো আমার ঘরদোরের অবস্থা, এটা উঠোনের অবস্থা। তো ওইখানটা একটু ঝাঁটিয়ে নিয়েছিলাম, ওইখানে মনে গিয়ে আবার কত করে দিয়েছে। তো যাই হোক, ওই দিকটাও ঝাঁটাবো। আর এই যে অপরাজিতা কাজটা পুরোটাই মরে গেছে, বাদ দাও, ওটাকে হাত থেকে ছেঁটে নেব আর শিকড়টা রাখবো। তো দেখা যাবে যদি গাছ ওখান থেকে বেরায়। তো আর এই গাছগুলো এসে সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা গাছে জল দিয়েছিলাম, প্রত্যেকটা গাছে শুকনো হয়ে গেছে। আর যেহেতু আমরা অনেকদিনই ছিলাম তার জন্য এই দেখো ঘরের অবস্থা। এগুলো আমি এক্ষুনি বের করলাম, তো ব্যাগের মধ্যে ছিল, এগুলো আমি এক্ষুনি বের করলাম। আর মেয়ে আর বড়মশাই তো ঘুমোচ্ছে। তো যাই হোক, চলো আমি উঠোনটাকে আগে একটু ছাঁটিয়ে নিই, আর তারপরে আমি এবার ঘরটাকে ছাঁটিয়ে নেব। আর চারিপাশটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো এগুলো আমি ঝটপট করে ছাঁটিয়ে নিই, আবার ঘরটাকেও ছাঁটাতে হবে। আর আছে কিছু মোছামুছি করবো না, ঘর টর ঝাঁটিয়ে নিয়েছি। ঝাঁটিয়ে টাটিয়ে মশা মারার ধূপ জ্বাললাম, প্রচণ্ড মশা। তো অনেকদিন জ্বালানো হয়নি, তার জন্য অনেক মশা, আর তার জন্য জ্বালিয়ে দিলাম। আর এখন এই যে এই সমস্ত জামা কাপড়গুলো একটু গোছাবো যতটা পারা যায়, তো গুছিয়ে। আর এই যে বাড়িতে যে আমি বড়ি দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি। আর এখানে 4 কেজি কলাইয়ের বড়ি আছে, তো আরও অনেক হতো। তো প্রথম 2 কেজিটা ভালোই হয়েছে, দ্বিতীয়বারটা ভালো হয়নি মানে আমার ননদ এমন দিয়ে দিয়েছে, পুরো সব জড়িয়ে গেছিলো। তো যাই হোক, আর এগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়ে এসেছি। আর একবার সেখানে রোদ খেয়েছে, আর এখনও ওকে 3-4 বার রোদ দিয়ে ভালো করে শুকনো করে রেখে দিতে হবে। আর এই যে ট্রেন থেকে কত রকমের চিপস কিনে এনেছি। আর এই যেটা দেখছো আমশক্ত, এটা হলো আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে। আর এখানে ওলকপি আর আছে ধনিয়া পাতা, তো এগুলো বাড়িরই জিনিস, তো এগুলো পাঠিয়ে দিয়েছে। আর আরও অনেক কিছু পাঠাতো, তো আমি নিয়ে আসিনি, কারণ বইতেই তো হবে। আর মেলা ওখানে হয়েছিল, তো সেখান থেকে ওই যে পিঠ চুলকানার একটা, তো কাকে বলবে পিটকিটালে, তার জন্য ওই চন্ডাল হাত নিয়েছি। তো যাই হোক, আর এই যে 2টো নাইটি আমি সেখানে নিয়েছিলাম, তো তোমাদেরকে সেখানে দেখানোই হয়নি, আর ভিডিওই বানাইনি, আর দেখাবো কি। তো এখানে 2টো নাইটি, 2টো ব্লাউজ নিয়েছি, মোজা নিয়েছিলাম, আর এগুলোই নিয়েছি। আর তো ওগুলো কিছু জিনিস গুছিয়েছি, আর কিছু জিনিস গুছানো হয়নি। আর ভালো লাগছে না, এত দূর থেকে জার্নি করে এসেছি, ভালো লাগবে? এত দূর না, মানে ব্যাপারটা কি হয়েছে, আমরা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম বাড়ি। পাঁশকুড়া এসেছি আমরা 8টা, তো 8:30টার মতন বাজে। আর ট্রেন ছিল ওই 9:10 মতো ট্রেন ছিল। আর ট্রেনটা 9:10 ট্রেন এসেছে, তো 10:30 বেজে গেছে। তো ট্রেন এতটা লেট ছিল।
তো প্রথমে একটা ট্রেন ছিল, সে মানে মেদিনীপুর লোকাল, তো সেটাতে উঠিনি, এত ভিড় ছিল, এতটা ভিড় ছিল যে উঠে যাচ্ছিল না বাচ্চাকে নিয়ে। তো তারপরে আরেকটা ওই তার পেছনে একটা খড়গপুর ট্রেন ছিল, তো সেটাতে চেপেই আমরা এলাম। এসে তো মানে খড়গপুর থেকে এত ছোটো ছোটো হাত দিয়েছে আমাদের দুজনকে, মা মেয়েকে, আর দু হাতে তো ওই ভারী ভারী ব্যাগ ছিল, মানে 3টে ব্যাগ ছিল আমার কাছে, আমাদের কাছে। আর আমার বড়মশাই নিয়েছে, মানে 4টে ব্যাগ ছিল, তো আমার বড়মশাই নিয়েছে 3টে ব্যাগ, আর আমি নিয়েছি একটা ব্যাগ, আর মেয়েকে নিয়েছি। এত কষ্ট হয়েছিল, তো আমি কিছুটা ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, আবার বড়মশাই আবার নিচ্ছিল। তো যাই হোক, সেরকম করে করে আমরা ছুটে ছুটে এলাম খড়গপুরে। তো এতটুকু স্টেশন মানে প্ল্যাটফর্ম নয় যে যে চটা করে পৌঁছে যাব। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো ট্রেনটা পাবো না, হয়তো খড়গপুরেও আবার আমাদেরকে ওখানে 4-5 ঘন্টা বসতে হবে, কারণ সেই তো 4টা 10-এর ট্রেন ছিল, টাটা লোকাল। আর যাই হোক, ওই ট্রেনও লেট ছিল, তার কারণেই আমরা আবার ওই তাড়াহুড়া করে এলাম। তো এসে দেখি ট্রেনটা আসছে, তো প্ল্যাটফর্মে এখনও ঢুকেনি, তো এসে দাঁড়িয়েছিলাম। তো ওই 5-10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেনে করে বাড়ি এলাম। তো এই মানে খড়গপুর থেকে পাশে আসতে কিন্তু বেশি সময় লাগেনি, বাট সে পাশে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই এরকম করে বাড়ি এলাম, এত জার্নি হয়েছে না কি বলবো, হাত ব্যথা হয়ে গেছে। আর বসে বসে চিপস খাচ্ছে, ওই ট্রেনে চিপস নিয়েছিলাম, তো সেগুলোই খাচ্ছে আর কার্টুন দেখছে। এখনও পড়াশোনা করবে না আজকে, আর উনি গেছেন ওই বাজারে। তো এইভাবে ফোনও ধরতে পারছি না, এগুলো এত ব্যথা হচ্ছে না, তো ব্যাগ ঝুলিয়ে এনেছিলাম, তো এগুলো খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, আর ও গেছে বাজারে বলতে সামনেই ভুসিমাল দোকানে গেছে। তো ডিম আর আলুটাই আনবে, আর মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি, তো নুন আর তেল, এইগুলোই কয়েকটা জিনিস মানে নেই, তো সেগুলোই আনতে গেছে। তো আজকে কী রান্না হয় তো ভাবছি ভাত করে নেব, আর রান্না বান্না কিছু করব না, তো এগুলোই রান্না করবো। আর আমরা একটু আগে ওই অ্যাফ্রেশ আর ওর কাকু কেক কিনে দিয়েছিল, তো সেই কেক আর অ্যাফ্রেশ খেলাম, আর মেয়ে খাচ্ছে যে অ্যাফ্রেশ নিয়ে চিপস খাচ্ছে। তো তো চলো তাহলে, আর ও কি আনছে আনুক। তো ওল কফিও আমার শাশুড়িমা যে পাঠিয়ে দিয়েছে, এখন রান্না করবো না, আর ওটা মাছ দিয়েই ভালো লাগে খেতে। তো কালকে মাছ আনে, তখন মাছ দিয়ে ওল কফিটা ঝোল করবো। তো চলো তাহলে, আবার দেখা হচ্ছে একটু পরে। আর চলো, তো একটু আগে বাজার থেকে এলো, আর বাজার থেকে এসে ওই পকোড়া এনেছিল, তো 5টা করে, তো ওরা খাচ্ছে, আর আমি বললাম একটু পরে খাবো। আর এদিকে দেখতে পাচ্ছ বাজার থেকে এসেই আমি ভাতটা বসিয়েছিলাম একটু আগে। তো আর এখানে ডাল আর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ তো একসঙ্গে দিয়ে দিয়েছি, আজকে এটা রান্না হবে। আর এই যে তেলের প্যাকেট, নুনের প্যাকেট এনেছে, মুড়ি এনেছে, আর এগুলোই এনেছে, আর কিছু আনেনি। আর এখানে এই পকোড়া এনেছে, তো সেগুলোই খাচ্ছে। চলো আমি একটু খেয়ে নিই। আর এখানের পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু টেস্টি আছে। আর আমাদের ওখানের পকোড়াগুলো মানে পেঁয়াজে ভর্তি, আর একটা ভালো, কিন্তু সেটা আবার কেমন একটা খেতে। তো যাই হোক, এই যে লঙ্কার চাটনি দিয়ে একটু খেলাম, তো মুখটা পুরো ছেড়ে গেল। আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, কারণ সারাদিন জার্নি করে এসে তো এত প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো যা করে রান্নাবান্না করে আগে খেয়ে ঘুমোবো, এরকম অবস্থা। আর মেয়ে তো এখানে এই যে সব মানে তখন থেকে মোবাইল দেখেই যাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ আবার ডাল টাল সব পড়ে গেছে। তো পড়ে গেছে মানে আমরা যেদিন যাই সেদিনই ওখানে পড়ে গেছিলো, তো ভেবেছিলাম এসে পরিষ্কার করবো, আর করা হয়নি। তো থাক, তো কালকে সব একসাথে সব কিছু গোছগাছ করে পরিষ্কার করে নেব। আর এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি, আর এদিকে ডাল, তারপরে এখানে বড়ি ভাজা, আর শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, তো আলু ভাতে, আর এখানে ডিম ভাতে। তো বড়ি আর আলু মাখবো, আর ডিমটাকে গোটায় রাখবো। আর এই দেখতে পাচ্ছ ভাতে এখন ধুঁয়ো উড়ছে। আর বড়মশাই বলছে আমি একদমই অল্প পরিমাণে খাবো, তো বেশি খাবো না। আর ওকে হচ্ছে 2 চামচ ভাত দিয়ে দিলাম, মেয়েকে 1 চামচ ভাত। আর ভাতটা বেরিয়ে রাখি, ভাতটা প্রচণ্ড গরম, তো এসে খেতে পারবে না, তার জন্য ভাবছি ভাতটা আগে বেড়ে নিই, তারপরে আলুটা মাখাবো। আর এখানে দেখেও নিলাম, আমার সন্দেহ হয়েছিল ভাতটা কি হয়নি নাকি, তা দেখলাম ভাতটা হয়েছে। আর এক হাতে ফোন ধরেছি, এক হাতে ভাত ভাজছি, তো হাঁড়িটাই আমার উঠে চলে এসছে।
আর বাড়িতে এসে ফোন করা হয়নি আর, যে আমরা পৌঁছে গেছি বলে। তো ননদ ফোন করেছিল, আর ননদকেই বলে দেওয়া হয়েছে, তো তাদেরকে ফোন করে বলে দেবে। তো যাই হোক, এখানে এই যে ভাত বাড়া হয়ে গেছে, চলো এবার আলুগুলো আমি মাখিয়ে নিই। আর মেয়ে তো আলু টালু কিছুই খাবে না, ও ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে আর ডাল দিয়ে। আর এখন ওই 8:30টার মতন বাজে, কিন্তু বেশি এখনও সন্ধে হয়নি, রাত হয়নি। তো 8:30টার মধ্যে খেয়ে নিচ্ছি, খেয়ে আমি আগে ঘুমোবো। এত পরিমাণে গা হাত মানে ব্যথা হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ছুটতে হয়েছে না, তো প্ল্যাটফর্মে অনেকটাই মানে দূরে নেমেছি। আর নেমে আমরা 4 নম্বর, কত নম্বরেও নেমেছি আমার ঠিক খেয়াল নেই, তবে ছুটে ছুটে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে আসতে হয়েছে। তো অনেকটাই মানে দৌড়ে দৌড়ে এসেছি, তো তো ব্যাগ নিয়ে, আর তার জন্য গা হাতগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে, ঘুমও পাচ্ছে। তো যাক, চলো আলুগুলো আগে মাখিয়ে নিই। আর ওদিকে তো ডাকছি, তো শুনছেও না। আর এখানে যে আলু টালু মাখিয়ে নিয়েছি, আর ওই ডিমও ছাড়িয়ে নিয়েছি। আর আলু ভাতেরটা সেন্টটা দারুণ উঠছে, অনেক দিন পরে বড়ি মাখা দিয়ে আলু ভাতে খাচ্ছি। তো আগে সেখানে প্রচণ্ড খাওয়া হতো, আর আলু খাওয়াটা একটু কমিয়েছি বলে তাই। তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।